এবছর শীতকালের শুরুতে আমি চলে গেছিলাম সুন্দরবন। আর আজকে আমাদের সুন্দরবনের তৃতীয় দিনের সফরে দুপুরবেলার খাওয়া দাওয়া চলছে। আর মেনুতে কী কী আছে তোমাদের ঝটপট চলো একবার দেখিয়ে দিই। প্রথমেই ছিল সাদা ভাত, তার সাথে ছিল লেবু, আলু ভাজা, আর ছিল ডাল। ডাল দিয়ে আলু ভাজা দারুণ লাগে, তার সাথে যদি থাকে একটু পাতি লেবু, তাহলে তো আর কোনো কথাই নেই। আচ্ছা, ডালের সাথে আলু ভাজা না আলু সেদ্ধ, কোনটা তোমাদের বেশি প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো দুটোই ভালো লাগে, যদি একটু সাথে লেবু থাকে তাহলে তো আরও বেশি ভালো লাগে। তাই সুন্দর করে খেয়ে নিচ্ছে। এখানকার রান্নাবান্না কিন্তু সব অসাধারণ ছিল, একদম খুব সিম্পল, বেশি রিচ নয়, যাতে তোমার পেটের কোনো সমস্যা না হয়, কিন্তু খেতে খুবই ভালো ছিল। দেখছো, আলু ভাজা দিয়ে ডাল খেয়ে নিয়েছি, আমার তো দারুণ লাগছিল। আর আজকে কিন্তু খাবারে অনেক কিছু চমক রয়েছে, যেগুলো আমি আগে কোনোদিন খাইনি। প্রথমেই চলে এসেছে স্যালাডের মধ্যে এরকম বড় বড় করে শশার টুকরো। বাড়িতে জানো তো এরকম, বাড়িতে যখন মাকে বলি মা শশা কেটে দাও স্যালাডে খাবো, তখন মা এরকম লম্বা লম্বা করে বড় বড় শশার টুকরো কেটে দেয়, ওইখানে ওরকমই দিয়েছে। তো দেখে একটু হাসিই পাচ্ছিল। তারপর দিল আলু কুমড়ো একটা তরকারি, এর মধ্যে নাকি মাছের মাথাও দেওয়া ছিল, কিন্তু কাঁটা আমি পাইনি তাই সেটা বললাম না। আলু কুমড়ো তরকারিটা কিন্তু আমার দেখতে খারাপ লাগলো, খেতে বেশ ভালো ছিল। আর শশাটা দিয়ে খেতে হবে তো নাকি, শশাটা একটু কচি ছিল, ভালো লাগছিলো খেতে। এরকমভাবে স্যালাড আমি কোনোদিন বাড়িতে ছাড়া অন্য কোথাও খাইনি, তাই বেশ ভালো লাগছিল। আর এরপর চলে এসেছিল কাতলা মাছ, কিন্তু এটা কাতলা মাছের কি মানে কালিয়া না অন্য কিছু সেটা আমি ঠিক জানি না। আমার তো শুধু খাওয়ার কথা, আমি খাচ্ছিলাম, মানে খেতে আমার বেশ ভালো লাগছিল। মাছটা ছিল নরম আর টাটকা মাছ, যে সেটা বেশ ভালোই বোঝা ছিল। আর মাছের যে গ্রেভিটা ছিল সেটা কিন্তু অসাধারণ ছিল। যদিও এখানকার না মাছের ঝোলে আলু ছিল না, বাড়িতে যখনই বা মাছ রান্না করে তখন তো আলু মাস্ট থাকবেই থাকবে, সেই আলু দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা। কিন্তু অন্য কোথাও তো আলু দেয় না, তাই মাছ দিয়ে খেতে হয়। মাছ দিয়ে একটু খেয়ে দেখলাম, না বেশ ভালোই লাগছিলো, গ্রেভিটা কিন্তু সত্যিই খুবই ভালো লাগছিলো। আর আমার মাছ খাওয়াটা খুব বাজে অভ্যাস হচ্ছে, মাছের ছাল বাগড়া ছাড়িয়ে আলাদা করে খেয়ে নিই, দেখেছো? এখানেও তাই করছি, মাছটার ছালটা আগে ছাড়িয়ে নিচ্ছি। এরকমভাবে বাড়িতে কে কে মাছ খাও, বা আমার মতো এইভাবে কে খাও অবশ্যই কমেন্ট করে জানিও। জানি খুব নোংরা লাগছে দেখতে, কিন্তু খেতে বেশ ভালো লাগে না তো। মাছের ছালটা আলাদা করে খেলাম। আর এরপর নাকি একটা দারুণ জিনিস আছে, যেটা আমি আগে কোনোদিন খাইনি, সেটা হচ্ছে কাঁকড়া। কাঁকড়াটা কেমন লাগবে খেতে, আমি তো সত্যি খুব ভয় পাচ্ছিলাম, কারণ কাঁকড়া আমি কোনোদিন খাইনি। দেখ, এইটা খাওয়ার পর দেখছি ভাই চলে এসেছে গামলা ভর্তি করে কাঁকড়া নিয়ে। সুন্দরবনের কাঁকড়া বলে কথা, আর সবাইকে একটা করে গোটা গোটা কাঁকড়া দিচ্ছে। আমি থালাটা সুন্দর করে এগিয়ে দিলাম, বললাম ভাই এটা বড় সড়ো দিয়ে কাঁকড়া দে। যদিও আমি জানি না এটা কীভাবে খেতে হয়, কিন্তু দেখতে বেশ ভালো লাগছিলো। তো এবার সুন্দর করে বেছে বেছে একটা বড় কাঁকড়া আমার দিকে এগিয়ে দিয়েছে, আর পাতে আমাকে দিয়েও দিয়েছে। দেখতে পাচ্ছ কাঁকড়াটা কত বড় মাপের ছিল। আর একটা জিনিস দেখে খুব হাসি পাচ্ছিল, যে ছোটোবেলা না এই কাঁকড়াটাকে আমি খুব ভয় পেতাম, বিশেষত এই দাঁতটাকে, সেই দাঁতটাই এখন আমাকে রান্না করে দিয়েছে, এটা আমি নাকি খাবো। তো প্রচণ্ড ভালো লাগছিলো, হাসি লাগছিলো রীতিমতো, যে যাকে আমি ছোটোবেলায় ভয় পেতাম তাকে এখন আমি রান্না করে খেয়ে নিচ্ছে। কাঁকড়ার দাঁড়ের মধ্যে যে মাংস থাকে সেটা কোনোদিন জানতামই না, আগে তো জানতাম এটা শুধু হাড়, মানে কামড়ায় মানুষকে, কিন্তু এখন দেখলাম বেশ জুসি একটা মাংস থাকে ভেতরে, যেটা খেতে বেশ ভালো লাগছিলো। আমি তো চুষে খাচ্ছিলাম, কিন্তু কাঁকড়া বাকিটা কীভাবে খাবো আমি খুব টেনশনে ছিলাম, কেন এর আগে কোনোদিন কাঁকড়া খাইনি। তাই ভালো একটু বেশি করে ভাত দিয়ে লেবু টেবু দিয়ে চটকে যেটুকু গ্রেভি আছে সেই দিয়েই খেয়ে নিই। কাঁকড়াটা তো অনেকক্ষণ উল্টে পাল্টে দেখছিলাম যে কোথা থেকে খাওয়া যায়, যেখানেই কামড়াচ্ছে সেখানেই মাংস রয়েছে, যাই একটু ভাতটা শেষ করতে হবে তাকে, তাই জন্য সুন্দর করে লেবুটা ভালো করে চটকে নিলাম। আর ভাইকে বললাম ভাই একটু গ্রেভি যদি থাকে আমাকে একটু দিস সুন্দর করে, আর ভাতের সাথে মেখে কাঁকড়াটা খাবো। যদিও তোমরা এর আগে কারা কোন দিন কাঁকড়া খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। কাঁকড়া দিয়ে কী কী রান্না করা যায় বা কীভাবে কাঁকড়া খাওয়া যায় সেটাও কিন্তু পারলে আমি কমেন্ট করে জানিও। দেখছো গ্রেভিটা নিলাম, গ্রেভিটা ছিল বেশ স্পাইসি একটা গ্রেভি ছিল, ঝাল ঝাল টাইপের। ঝাল আমার খুব একটা পছন্দ না, কিন্তু এখানে খেতে বেশ ভালোই লাগছে না তো। আর কাঁকড়ার ভিতর প্রচুর মাংস থাকে, দেখছো যেখান থেকে হাত দিচ্ছি সেখান থেকেই মাংস বেরোচ্ছে। যদিও এরকম খাওয়া এর আগে আমি বাড়িতে কোনোদিন খাইনি, মা দেখতে পারলে যে কী বলবে আমি তো জানি না, কারণ বাড়িতে কাঁকড়া দেখলে মাও খুব ঘৃণা পায়, আমিও খুব ঘৃণা পাই, কিন্তু খেতে এখানে না অসাধারণ লাগছিল। আর এতগুলো দাঁড় ছিল, পা ছিল, সব কামড়ে কুমড়ে খেয়ে নিয়েছি। তোমরা কারা কারা শীতকালে সুন্দরবন এসেছো বা আসতে চাইছো সেটাও কমেন্ট করে জানিও।